নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শেখাবো এই যে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এটি আমরা কিভাবে বিচার করব এবং আমরা কি জানতে পারি এই রেখা থেকে। এই যে রেখাটি দেখছেন, এটি হলো মস্তিষ্ক রেখা। আমরা এই রেখা থেকে জানতে পারি যে কোনো জাতকের বিচার বুদ্ধি কীরকম, তার মস্তিষ্কের কার্যকারিতা কীরকম। দেখুন, এই রেখাটি যদি এইভাবে এই চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে থাকে, তাহলে বুঝতে হবে সেই জাতক খুবই আবেগপ্রবণ। তিনি কিন্তু বাস্তবের থেকে আবেগের দ্বারা বেশি প্রভাবিত হয়। এই রেখা যত দীর্ঘ হবে, সেই জাতকের মস্তিষ্কের কার্যক্ষমতা তত বেশি। অনেকের দেখি যে এই রেখা এই পর্যন্ত চলে এসেছে। দেখবেন যারা সাধারণত খুব বেশি পড়াশোনা করে না, তাদের এই রেখাটি কিন্তু খুবই ছোট হয় এবং এই সব জাতক কিন্তু বিচার বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারে না। এই রেখা কিন্তু খুব বেশি বড় হওয়া যেরকম ভালো নয়, বড় হওয়া ভালো নয় কেন? যাদের এই রেখা এরকম করে বড় হয়ে এই চন্দ্র পর্বতে ঝুঁকে পড়ে, তারা আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু যাদের এই রেখা এই ধরনের খুব বেশি বড় নয়, ঠিক এই পর্যন্ত আসে, তারা কিন্তু এবং চন্দ্র পর্বতের দিকে না ঝুঁকে সরাসরি এইভাবে লম্ব হয়ে এই মঙ্গলের দিকে অনেকটা ঝুঁকে থাকে বা মঙ্গলের দিকে চলে যায়, এটি হলো মঙ্গলের ক্ষেত্র। সেই সব জাতকরা কিন্তু খুব বাস্তববাদী হয়ে থাকে। সাধারণত জীবনে এরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়েই পড়াশোনা করে, কিন্তু সব ক্ষেত্রে তো এটা নয় যে বাস্তববাদী সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করবে, আর যিনি আবেগপ্রবণ তিনি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করবে। কিন্তু সাধারণত এরা বাস্তব, যাদের এই মঙ্গলের দিকে থাকে, তারা কিন্তু খুব বাস্তব জ্ঞানের অধিকারী হয়। এরা কোনো একটা জিনিস কিন্তু ভেবেচিন্তে বিচার করে, আবেগের বশবর্তী না হয়ে। এই রেখা আর এটি হলো ভাগ্য রেখা, আয়ু রেখা। এই যে রেখা, এটি হলো মস্তিষ্ক রেখা এবং এই যে রেখাটিকে দেখছেন, এটি হলো আয়ু রেখা। এই মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা এই যে জায়গাতে মিলিত হচ্ছে, এই জায়গাটি যদি এরকম দেখুন, এই জাতকের দেখুন ঘিচিমিচি, এই রেখাটি যে জায়গাতে এরকম মিলিত এরকম ঘিচিমিচি যতটা তৈরি করে, জীবনের ততটা সময় পর্যন্ত জাতক অন্যের দ্বারা চালিত হয়। যেরকম কি বাবা মায়ের কথা শুনে চালিত হয়, মানে কি নিজে কোনো কিছু করে না, বাবা মায়ের কথা খুব শোনে। অনেকে আছে দেখবেন জীবনের বয়সটা কিন্তু কম বয়সটা এরকমই থাকে। এবং যদি এই রেখাটা যদি যতটা একসঙ্গে লেগে থাকে, কিন্তু যদি এই রেখাটি যদি অত্যাধিক ঘিজিমিচি এইভাবে ধরনের প্রচুর কাটা চিহ্ন দিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু জীবনের সেই বয়সগুলো কিন্তু এরা প্রচুর কষ্টে অতিবাহিত করে। অনেকের জীবনের দেখেছি এরকম করে, যদি আমি বয়স বিচার করি, এই পুরোটাকে যদি আমি 70 বছর ধরে 5 করে এরকম করে, তো জীবনের 15 থেকে 20 বছর বয়স যখন নিজে ইনকাম করে না, বা ধরুন এখন উচ্চ মাধ্যমিক পাশ করার পরও সবাই টিউশনি করে, নিজে একটা ইনকামের সোর্স একটা আসে। তো এই যে 15-16 বছরের আগে পর্যন্ত আমি অনেকের দেখেছি প্রচুর অর্থ কষ্টের মধ্যে দিয়ে চলেছে, এবং তাদের হাতে কিন্তু এই ধরনের কিন্তু রেখাগুলো থাকে। যদি এই মস্তিষ্ক রেখায় কোনো জায়গায় এই ধরনের ফাঁক দেখা যায়, ঠিক সেই সময় কিন্তু তার কোনো দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত অথবা পাগল হওয়ার যোগ কিন্তু একটা কিন্তু দেখা যায়। এই যে মস্তিষ্ক রেখা, হাতের এই সব জায়গা থেকে কোনো একটি রেখা এসে এই যে ক্ষেত্র, এইসব ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে মস্তিষ্ক রেখাকে যদি কেটে যায়, তাহলে বুঝতে হবে জীবনের সেই সব বয়সগুলোতে তার একটা দুর্ঘটনার যোগ আছে এবং দুর্ঘটনা হয়ে মাথায় আঘাত লাগার যোগ আছে। এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। কারো যদি মস্তিষ্ক রেখা এইভাবে দুমুখী হয়ে যায়, তাহলে কি হতে পারে? দেখুন, যাদের এই মস্তিষ্ক রেখা এইভাবে দুমুখী হয়ে যায়, তারা কিন্তু আবেগপ্রবণ এবং বাস্তববাদী এই দুটোই তাদের মধ্যে দেখা যায়। এরা সাধারণত খুব ভালো কবিতা লিখতে পারে, এরা খুব ভালো কিন্তু কবিতা লিখতে পারে। এই মস্তিষ্ক রেখার ওপর যদি এই ধরনের ত্রিভুজ গঠিত হয়, তাহলে কি হয়?
তাহলে যেসব জাতকের হাতে এই ধরনের ত্রিভুজ আছে তারা কিন্তু যে কোনো কাজ করার আগে মানুষকে জানিয়ে করে ফেলে, এবং সে যে কতটা বুদ্ধিমান এটা মানুষকে বলে ফেলে, যে মানুষকে দেখায়, দেখো আমার কত বুদ্ধি, তার মানে কি বিচার বুদ্ধি জাহির করে দেয়। কিন্তু এই মস্তিষ্ক রেখার নিচে যদি এইভাবে ত্রিভুজ চিহ্ন গঠিত হয় তাহলে কিন্তু তারা বিচার বুদ্ধি কিন্তু জাহির করে না, তাদের বুদ্ধি আছে কিন্তু মানুষকে দেখায় যে তারা খুব বোকা। তাহলে মস্তিষ্ক রেখা থেকে কিন্তু আমরা একটা মানুষের কিন্তু এইসব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে এবং আপনারা হস্তরেখা শিখতে চান তাহলে আমার পেজটিকে লাইক করুন, ফলো করুন এবং এই ভিডিওগুলো দেখতে থাকুন। যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, আমি অবশ্যই সলভ করব। এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিচে যদি দেওয়া থাকে তো সেখানে আপনি কল করবেন বা মেসেজ করবেন, কল করবেন না মেসেজ করবেন। অনেক ভিডিওতে হয়তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আপনি আগের যে আমার ভিডিও আছে সেই ভিডিও থেকে একটু হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখে আপনি একটু মেসেজ করে দেবেন। ধন্যবাদ।